কল্পতরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামকে খুব তাড়াতাড়ি রেল মানচিত্রে জোড়ার উদ্যোগ। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুর ঘোষণা, বিধায়ক যেই হন উন্নয়নে অঙ্গীকারবদ্ধ তিনি। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। নন্দীগ্রাম এখানকারই বিধায়ক, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে নন্দীগ্রামে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামের উন্নয়নে কল্পতরু। বিগত দিনে সাংসদ বিধায়ক হিসেবে যে পরিষেবা আপনাদের বন্ধু শুভেন্দু তার কাছ থেকে পেতেন, বিধায়ক যেই থাকুন, যেই সাংসদ থাকুন না কেন, আমি নন্দীগ্রামের ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। বাকি 2.5 একর জমি পারচেজ করে রেলকে দিয়ে দিলে আগামী কয়েক মাসের মধ্যে আপনাদেরকে আমি রেলে চড়াতে পারবো, এই বিশ্বাস আমার আছে। হলদিয়া নন্দীগ্রাম সেতু নির্মাণ, এটি আমাদের বড় কর্মসূচি। ফোল্ডার সেতু আমরা করব, যাতে জাহাজ চলাচলে কোনো অসুবিধা না হয়। এর বাইরেও এইচটি ক্যানেল সংস্কার সহ কাঠের ব্রিজগুলোকে পাকা ব্রিজে পরিণত করা। হলদিয়া উন্নয়ন পর্ষদের একাধিক উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। কৃষকদের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, বিদ্যালয়গুলি সাজানোর ক্ষেত্রে, আইসিডিএস সেন্টারগুলি নতুন ভাবে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে আমরা নানা সিদ্ধান্ত নিয়েছি। প্রায় 1100-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 54টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন। মহিলারা পাবেন, কৃষকরা পাবেন, অসংগঠিত শ্রমিকরা পাবেন, বেকার যুবকরা পাবেন, ছাত্রছাত্রীরা পাবেন এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন। তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে আধিকারিক কর্মচারীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্তকরণ করবেন আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। তাই আপনারা এই শিবিরের সুযোগ আপনারা নিন, এটা আমরা চাইব। নন্দীগ্রামের জন্য তিনি একাধিক প্রকল্পের কথা জানিয়ে দিলেন। রেল প্রকল্প থেকে ব্রিজ নির্মাণ কিংবা রাস্তাঘাট, ড্রেনেজ, পানীয় জল প্রকল্প, সবটাই কিন্তু তার গলায় উঠে এলো এবং তিনি রেয়াপাড়ার মঞ্চে দাঁড়িয়ে নন্দীগ্রাম আবেগে শান দিয়ে নন্দীগ্রামের মানুষের জন্য নানান উন্নয়নের কথাও বললেন। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। রাজনৈতিক প্রতিহিংসায় বঞ্চিত নন্দীগ্রাম। তৃণমূল জামানায় মাঝপথেই বন্ধ জল প্রকল্প। 2023-এ তিনি নন্দীগ্রামের বিধায়ক, সে কারণেই জল প্রকল্পের কাজ বন্ধের অভিযোগ শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রীর নিশানায় তৃণমূল। দীর্ঘদিন ধরে নন্দীগ্রামবাসীর যে জলের পাইপগুলো পড়েছিল, আমি এখানকার এমএলএ ছিলাম বলে রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে সে কাজও আমরা শুরু করেছি। আপনারা পরিশ্রুত পানীয় জল পাবেন। খুবই ভালো লাগছে। এটা বন্ধ যখন করেছিল তখনও ভালো লেগেছিল, তার কারণ তখন যদি চালু থাকতো জনগণ পরিষেবাটা পেত না। টাকাগুলো কিন্তু ওই চোর সরকারের
পকেটে যেত। এখন সেটা বন্ধ করে পুনরায় যে চালু করছে স্বচ্ছভাবে যে মানুষের কাছে পরিষেবাটা পৌঁছাবে, এতে কিন্তু আমরা সকলেই আনন্দিত। দু সালে তৃণমূল জমানায় এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ডের টাকায় শুরু হয় জল প্রকল্পের কাজ। বছর চারেকের মধ্যেই কাজে ইতি। 2023-এ বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। কিন্তু হঠাৎ করে কেন মাঝপথে বন্ধ হয়ে গেল প্রকল্পের কাজ? নন্দীগ্রামের সভা থেকে তৃণমূলকে তোপ মুখ্যমন্ত্রীর। দীর্ঘদিন ধরে নন্দীগ্রামবাসীর যে জলের পাইপগুলো পড়েছিল, আমি এখানকার এমএলএ ছিলাম বলে রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে সে কাজও আমরা শুরু করেছি। আপনারা পরিশ্রুত পানীয় জল পাবেন। 2021-এর বিধানসভা ভোট। নন্দীগ্রামে দুই হেভিওয়েটের লড়াই। একদিকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে জেলার ভূমিপুত্র বিজেপির শুভেন্দু অধিকারী। মমতার প্রেস্টিজ ফাইট, সেখানেই মুখ্যমন্ত্রীকে হারিয়ে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এতেই কি নন্দীগ্রামের জলে কোপ? মুখ্যমন্ত্রীর নিশানায় তৃণমূল। ক্ষমতার পালাবদলের পরেই ঘাসফুল জামানায় বন্ধ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। পূর্ব মেদিনীপুরের মহিষাদল আর তমলুকের মাঝখানে দনিপুর। এই দনিপুরের পাশ দিয়েই বয়ে গেছে রূপনারায়ণ, আর এখানেই চলছে জল পরিশোধন প্রকল্পের কাজ। এবার জীবনের ছবি, জীবন দানের ছবি। চোখের জলের বদলে এবার ঘরে ঘরে পানীয় জল। পূর্ব মেদিনীপুরের 4 ব্লক, নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, চণ্ডীপুর, নন্দকুমার। এই 4 ব্লকের প্রত্যেক ঘরেই পৌঁছে যাবে পানীয় জল। সরকারি এই প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ 1200 কোটি। খুব আনন্দ লাগে, খুব খুশি। জনগণের সুবিধার্থে উনি জল দিচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি। আগের সরকার বন্ধ করে দিয়েছে, হেরে যাওয়ার জন্য, মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার জন্য কোনো প্রকল্প কিছু করতে পারেন। খুবই ভালো লাগছে। এটা বন্ধ যখন করেছিল তখনও ভালো লেগেছিল। তার কারণ তখন যদি চালু থাকতো জনগণ পরিষেবাটা পেত না, টাকাগুলো কিন্তু ওই চোর সরকারের পকেটে যেত। এখন সেটা বন্ধ করে পুনরায় যে চালু করছে স্বচ্ছভাবে যে মানুষের কাছে পরিষেবাটা পৌঁছাবে, এতে কিন্তু আমরা সকলেই আনন্দিত। কল আছে, জল নেই। জলের লাইন আছে, কানেকশন নেই। চরম জলকষ্ট। জলের জন্য কঠিন যুদ্ধ, জীবন যুদ্ধ। তৃণমূল জামানায় এই হাহাকার দেখেছে বাংলা। এবার সেখানেই জীবনদান। প্রতিহিংসাকে জয় করে জলের জয়গান, জীবনের জয়গান। কাজ রাজনৈতিক কারণে বন্ধ রাখা হয়েছিল, কিন্তু জল প্রকল্পের কাজ আবারও শুরু করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন এই সরকার দ্রুততার সঙ্গে সেই কাজ শেষ করবে। যা শুনে মঞ্চের সামনে থাকা নন্দীগ্রামের মানুষজন খুশি হয়েছেন। তারা রীতিমতো খুশি এবং তারা ভরসা রাখছেন মুখ্যমন্ত্রীর উপর। তারা ধন্যবাদও জানাচ্ছেন। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। তৃণমূল জমানায় বিজেপি কর্মীদের হেনস্থা এবং মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। আইনি পথেই সব হিসেব নেওয়া হবে, হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রচুর মিথ্যা মামলা হয়েছে, এখানে এসপি আছেন। আমি বলবো এই মিথ্যা মামলায় যারা হয়রানি হচ্ছেন তাদের নিষ্কৃতি দেওয়ার দায়িত্ব আপনার। যাতে এখানে শুধুমাত্র আমার সাথী থাকার কারণে আপনারা কাকে জেল খাটাননি, কার বিরুদ্ধে মামলা করেননি। মঞ্চে যারা বসে আছেন 5 মাস 7 মাস 8 মাস করে মিথ্যে মামলাতে জেলে খাটিয়েছেন। আপনারা ভেবেছেন যে আমি ভুলে গেছি, ভুলিনি আমি। सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा। আপনারা নিশ্চিন্ত থাকুন। ইতিমধ্যে কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাকিটা দেখবেন। শুধু একটাই অনুরোধ করব, আপনারা আমার উপর, আমার দলের উপর ভরসা রেখেছেন, সরকারের উপর ভরসা রাখুন। কেউ হাতে আইন তুলে নেবেন না।
ভারতীয় ন্যায় সংহিতাতে গুন্ডা, খুনি, ধর্ষক, তোলাবাজ, সিন্ডিকেট, কাটমানি যারা করেছে, যারা মিথ্যা মামলা করেছে, তাদেরকে আইনের মধ্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আপনাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে দেখাবে।